এতদিন চেয়েছিলাম, যার স্বপ্নে আমরা এতদিন বিভোর হয়েছিলাম, যে যাকে পাওয়ার জন্য আমরা এতদিন বেগুনা অস্থির ছিলাম, সেই শুভেচ্ছা মহেন্দ্রক্ষণ অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দের কাছে আমরা ক্ষমা করছি, সবাইকে সুযোগ দিতে পারতেছি না। এই মুহূর্তে বক্তব্য রাখছেন আমাদের হারাগাছের কৃতি সন্তান, হারাগাছ পৌরসভার সাবেক চেয়ারম্যান, উপজেলা পরিষদের বারবার নির্বাচিত উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, কারণিয়া উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনতা আনোয়ার ইসলাম মায়া বক্তব্য রাখছেন। প্রস্তাবের মাধ্যমে আজকে এই গোল্ডেন ব্রিজে ঘটনাঘাট ব্রিজে যে শুভ সূচনা হচ্ছে, এটা কিন্তু যে আওয়ামী লীগে উন্নয়নে বিশ্বাস করে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের নেত্রী, এটা তার কিন্তু একটা দৃষ্টান্ত। এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আমাদের কাউনিয়া তিনগাছা এলাকার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, মাননীয় সংসদ জনাব টিপু মুন্সি এমপি, এবং উপস্থিত আছেন আমাদের জেলা যুগ্ম আহ্বায়ক শ্রদ্ধে বড় ভাই জনাব মাঝারি বাবু, এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন হারাগাছ পৌরসভার সম্মানিত মেয়র, এবং উপস্থিত আমাদের সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত এলাকাবাসী, সবার প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছে, এবং এই স্বতঃস্ফূর্তার মধ্যে যে বিষয়টা সবচেয়ে বেশি কাজ করছে, যে আমরা কিন্তু এর আগে এপার ওপার ছিলাম, এবং আমাদেরকে একটা নদী মাঝখানে কিন্তু দুভাগে ভাগ করেছিল, আর আমরা কিন্তু আজকের থেকে বন্ধন হয়ে যাবো, একসাথে হয়ে যাবো, আর এপার ওপার কথাটা থাকবে না, আমরা কিন্তু একই সূত্রে কিন্তু থেকে যাবো। তা আমি মাননীয় মন্ত্রী এবং আমাদের আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং মেয়র সবাইকে ধন্যবাদ জানাই যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এই ফান্ডটিতে উনি সদা তৎপর। উনি হারাগাছ কলেজকে সরকারি কলেজ করেছেন, শুধুমাত্র এই হারাগাছের যে বিড়ি শ্রমিক এবং দরিদ্র মানুষের সন্তানরা যাতে ভালো ভালো লেখাপড়া করতে পারেন স্বল্প ব্যয়ের মধ্যে, উনি সেই চেষ্টা করেছেন। উনি অত্যন্ত আন্তরিক মানুষ, উনি যা বলেন এবং করেন। আমরা যারা রাজনীতি করি, আমরা কিন্তু মুখে যা বলি অন্তরে তা কিন্তু বলি না, আবার অন্তরে যেটা ধারণ করি মুখে সেটা কিন্তু বলি না। আর উনি কিন্তু মুখেও যা বলেন অন্তরেও তাই বলেন। উনি যা বলেন যে করবো করবো, উনি যেটা করে যান এবং যেটা জনগুরুত্ব সম্পূর্ণ সেই কাজটি করেন। আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে দীর্ঘায়ু দান করেন এবং মানুষের কল্যাণে দেশের উন্নয়নে তারা যেন কাজ করে যেতে পারেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ। ছোট ভাই সভাপতি আজকের এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন আমাদের প্রিয় মানুষ, আমাদের কাউনিয়া বিদ্যাচার অভিভাবক, সাবেক বাণিজ্য মন্ত্রী, বর্তমানে এলাকার জাতীয় সংসদ সদস্য, শ্রদ্ধা জননেতা জনাব টিপু মুন্সি, বীর মুক্তিযোদ্ধা জনাব টিপু মুন্সি উপস্থিত আছেন, উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব আনোয়ারুল ইসলাম, এখানে উপস্থিত আছেন কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল হান্নান, আমাদের মাঝে উপস্থিত আছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সম্মানিত সভাপতি জনাব
ডাক্তার নিজামুল ভাই, উপস্থিত আমাদের হারাগাছের বিশিষ্ট ব্যবসায়ী সমাজকর্মী জনাব আখতারুল ইসলাম ভরসা এখানে উপস্থিত আছেন, আমাদের কাউনিয়া উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আন্দুরা বেগম, আমাদের সরাই মেলের সম্মানিত চেয়ারম্যান জনাব আশরাফুল ইসলাম, আমাদের বালাপাড়া ইউনিয়নের সম্মানিত প্রথম একটা শুভ কাজের শুভ উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপরে এ পর্যন্ত কোনো জিনিস এই এত অর্থ ব্যয় 6 কোটি 1 লক্ষ টাকা একটা তহবিল থেকে কোনো জিনিস উদ্বোধিত বা ভিত্তিপ্রস্তর হয়নি। আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার যে সেতু বন্ধন, এই সেতু বন্ধনের জন্য আপনার মাধ্যমে আমাদের প্রিয় নেত্রীকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সেই সাথে আপনার কাছে একটা বিনয়ের সাথে অনুরোধ করবো, এখানে যেমন গৌরবের ঘাট আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, আর একটা দাবি আছে আমাদের মিনার বাজারের মধ্যে দিয়ে আমাদের যে ধুমের ব্রিজ, এই ধুম নদীর ব্রিজটা আপনি আপনার আমলে আমরা এর বাস্তবায়ন চাই, আপনি এই বাস্তবায়নটা করবেন এই বলে আপনি অনেক কষ্ট করে আপনার সময় ব্যয় করে আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন। এই জন্য আপনাকে আমি হারাগাছবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে একটি শুধু অনুনয় রাখবো, বিনয় রাখবো, আপনি আমাদের অনেক প্রত্যাশা রাখুন, আপনি আমাদের যেমন অভিভাবক, আপনাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, আপনি একটু আমাদের জন্য সময় দেবেন, আপনি আসবেন, আমাদের চরাঞ্চলের মানুষ আপনাকে দেখে আপ্লুত হয়, আপনাকে দেখে তাদের মধ্যে নতুন চেতনা সৃষ্টি হয়, নতুন আবেগ তৈরি হয়। আপনার কাছে আমি অনুরোধ রাখবো, আপনি আমাদের এই চরাঞ্চলের মানুষের কাছে একটু আসবেন, তাদের কাছে এখানে যে তাদের যে সমস্যার সমাধানে আপনার আশু হস্তক্ষেপ কামনা করে আপনাকে আসার জন্য, এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার যে সমস্ত অতিথি এসেছে তাদের বক্তব্য দেওয়ার সময় স্বল্পতার কারণে বাইরে বক্তব্য প্রকাশ করছি। তারপরও তারা এই মঞ্চটাকে আলোকিত করেছে, সেজন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় কাপুর। ভিত্তিপ্রস্তর স্থাপন 2024 আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কাউনিয়া পিগাসান অভিভাবক, অভাব সুখ দুঃখের আস্থার ঠিকানা, কাউনিয়া পিগাসান গরিব মানুষের অভাব অনটন প্রকাশ করার রাস্তার ঠিকানা, আপনার আমার সকলের অভিভাবক, সাবেক বাণিজ্য মন্ত্রী, নবনির্বাচিত জাতীয় সংসদের সদস্য, আমার প্রাণ প্রিয় মানুষ জনাব টিপু মুন্সি সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন। যে ব্যক্তিটি শৈশব থেকে জীবনদানী অর্থ এলাকার ভূমিবেত্রীরা শ্রমিক সকলকে জানাই হারাগাছ পৌরসভার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। দুইজনের ঘাট অতি আকাঙ্ক্ষিত, অতি প্রত্যাশিত নানা ঘটনার মধ্য দিয়ে আমি দায়িত্ব নেওয়ার পর 6 মাসের মধ্যে এই ফাইল তলব করে আমি প্রাণপণ চেষ্টা করে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছি। অনেকে অনেক কথাই বলেছে, আজকে সে কথা উত্তর দিতে চাই না, শুধু এটুকুই বলতে চাই আমি এই শুধু হারাঘাট পৌরসভার জন্য বরাদ্দ নিয়ে আসি নাই, আমি বীরবঙ্গ সহ 3টি পৌরসভার জন্য 86 কোটি টাকা বরাদ্দ নিয়ে এসেছি। ওই 2টি পৌরসভার মেয়ররা অকপটে স্বীকার করে হারাঘাটের পৌরসভার মেয়র না হলে এই বরাদ্দ কখনোই আসত না। অনেকে অনেক কথাই বলেন, সমালোচনা করেন, মাননীয় প্রধানমন্ত্রী বারবার একটি কথাই বলেন, কে কি বলে বলুক তাতে আমার যায় আসে না। ঠিক করে আমি বলি, কে কি বলে বলুক আমি সব কথাই নেই না। আমার গতি চলছে, চলবে, অদম্য গতিতে হারাঘাট পৌরসভা উন্নয়ন চলবে।
দিতে পারবো না ইনশাআল্লাহ। আমি যতক্ষণ পর্যন্ত বসে আছি হারাঘাট পৌরসভার উন্নয়ন করবে। উনি কিছুক্ষণের মধ্যেই ভিত্তিপ্রস্তর করবেন, এবারে বক্তব্য রাখবেন আমাদের প্রায় দিদি। সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের একটা বিশেষ দিন হারাঘাটবাসীর জন্য, এই অঞ্চলের মানুষের জন্য। একটা ব্রিজ হতে যাচ্ছে যার নাম গোল্ডেন ব্রিজ। গোল্ডেন মানে সোনালী। মানে আমাদের এই অঞ্চলের মানুষের ভাগ্য এবার বদলে যাবে। আমাদের এই অঞ্চলের মানুষের অনেক দিনের স্বপ্ন পূরণ হবে, একটা সোনালী অধ্যায় শুরু হতে যাচ্ছে। আমার প্রিয় হারাঘাটবাসী, আজকে আমাদের এখানে বেশ কয়েকজন নেতা রয়েছেন। মাজেদ আছে আপনাদের সন্তান, আনোয়ারুল আছে, আমাদের এরশাদ যে মেয়র সে আছে, আমাদের ভাইস চেয়ারম্যানরা রয়েছে, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে, সাধারণ সম্পাদক সহ ভরসা রয়েছে। সবাই কিন্তু আমরা যারা মনে করি এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য চিন্তা করি, তারা সবাই কিন্তু এই আনন্দের দিনে এসে উপস্থিত হয়েছেন। প্রিয় উপস্থিতি, প্রথমত আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এসেছি। সেই কৃতজ্ঞতাটা হলো এই যে আপনারা এবার বিপুল ভোটে এই প্রথমবার হারাঘাটের মানুষ নৌকা প্রার্থী হিসাবে আমাকে বিজয়ী করেছে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি বারবার এই বক্তৃতায় সে কথাটা বলেছিলাম। এবার আমি দেখতে চাই হারাঘাটের মানুষ নৌকায় ভোট দেয় কিনা। নৌকা প্রার্থী হিসাবে আপনাদের কাছে এসেছিলাম, সব নেতৃবৃন্দ আমার সাথে ছিল। সেই পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হয়েছেন, পাশ করেছেন। আপনারা নৌকায় ভোট দিয়ে গত 40 বছরের রেকর্ড আপনারা ব্রেক করেছেন, ভাবে আপনারা নৌকাকে পাশ করেছেন। আজকে যে ব্রিজটা উদ্বোধন করতে যাচ্ছে সেটা আমাকে আমাদের সভাপতি, আমাদের আওয়ামী লীগের আন্দোলন বলছিল, এটা আমাদের বহুদিনের স্বপ্ন। এই দুই পাশে ভাগ হয়ে যাওয়া, মানুষগুলো একটা ব্রিজ হয়ে পরে আমরা এক হয়ে যাব, এটা বড় ধরনের পাওয়া হবে। এই কাজগুলো এমনি এমনি হয় না। শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার, মানুষের জন্য উনি সবসময় চিন্তা করেন। আমিও আপনাদের কাছে বলি, বরাবর বলেছি, যখনই সুযোগ এসেছে তখনই কিন্তু আমরা হারাঘাটকে প্রাধান্য দিয়েছি। আমাদের বিভিন্ন রকম প্রজেক্ট হিসাবে আমরা চেষ্টা করেছি। আপনাদের যে মেয়র সেও চেষ্টা করেছে, এটা ধারাবাহিকভাবে চেষ্টা করেছে যে অত্যন্ত কুরুক্ষকর্ম আপনাদের যে মেয়র এখন অফিসে, আদালতে, ঢাকা শহরে সব জায়গায় তার অবারিত যাতায়াত সবসময় আমার কাছে আসতো বিভিন্ন ব্যাপারে, আমার রিকমেন্ডেশন ফোন, তার ফলে সম্ভব হয়েছে একটা ভালো ধরনের প্রজেক্ট হিসেবে আমরা এটা 5 কোটি টাকার উপরে 81 মিটার লম্বা, তার প্রায় 300 ফিটের মতো প্রশস্ত লম্বা, 18 ফিট এটা প্রশস্ত। এটা একটা ভালো রকমের একটা ব্রিজ হতে যাচ্ছে, যেটা আপনাদের সবার জন্য খুবই ভালো হবে। আমি শুধু ওই জন্য এসেছি, আমাকে বারবার বলেছে এই ব্রিজটা উদ্বোধন করার জন্য আসলে আমি ঢাকা থেকে আজকে এসেছি, কালকেই আবার ফিরে যাব। আর আপনাদেরকে ধন্যবাদ জানাতে এসেছি। আপনারা যারা হারা গেছে মানুষ, নেতৃবৃন্দ যারা আছেন আজকে উপস্থিত, সবার অক্লান্ত পরিশ্রমে এবার আমরা হারাঘাটে থেকে আমরা বিজয়ী হয়েছি, নৌকা মার্কার বিজয়ী হয়েছি। প্রিয় উপস্থিতি, আপনাদের আরো যেসব কাজ বাকি রয়েছে, একটা ব্রিজের কথা বলা হয়েছে, নদীর ব্রিজ। আমরা তার সম্ভাব্যতা পরীক্ষা করব, ফিরে গিয়েই দেখবো এটা কোথায় কি ব্যাপার এবং কতটুকু কি ব্যাপার, সবকিছু দেখে আমরা এটা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব সেই ব্রিজটা করা যায় কিনা এই ব্যাপারে আমরা সব প্রস্তুতি নেব। এছাড়াও আপনাদের হারাঘাটে যেসব দাবি দেওয়া আছে, রাস্তাঘাট সহ কি করা যায় সেসব ব্যাপার নিয়েও আমরা কাজ করবো। আমি কথা দিয়েছিলাম এই 5টা বছর নির্বাচিত হলে এই 5টা বছর আমি সার্বিকভাবে এলাকার সময় দিতে পারবো এবং সার্বিকভাবে এলাকার উন্নয়নের জন্য যা যা করা দরকার সব কিছুই আপনাদের জন্য। আপনারা শুধু আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আপনারা দোয়া করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, যে মানুষটা সারাটা দিন পরিশ্রম করে, সারা দিন চিন্তা করে দেশের জন্য, দেশের ভালো কি করা যায়, কতটুকু কাজ করে পর সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তিত হবে, আপনাদের ভাগ্য পরিবর্তন হবে, শ্রমিক শ্রেণীর ভাগ্য পরিবর্তিত হবে, সব নিয়ে তিনি চিন্তা করেন। আমাদের দেশের জন্য, আমাদের ভালোর জন্য, এই দেশের দরিদ্র মানুষের জন্য, শ্রমিক শ্রেণীর জন্য
শেখ হাসিনাকে বারবার আমাদের দরকার। আল্লাহর কাছে এই প্রার্থনা আমাদের, এই দোয়া আমাদের, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং দীর্ঘায়ু করেন, যাতে করে আমরা তার নেতৃত্বে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। প্রিয় উপস্থিতি, আপনারা সব আবার আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ঐক্যবদ্ধভাবে আমরা সবাই একসাথে থেকে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, উন্নতি করতে চাই এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই। আপনাদের সবার মঙ্গল হোক। জয় বাংলা, জয় বাংলা। দীর্ঘদিনের আশা এই গোল্ডেনের ঘাট দিয়ে এই